বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঈদের পরে আমাদের প্রজেক্ট নারায়ণগঞ্জ রয়্যাল সিটিতে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওই যে খাল, সুবাড্ডা খাল, যেটা সংস্কারের কাজ চলতেছে। এটা হবে মাঝখানে পানিগুলা স্বচ্ছ হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং দুপাশে হাঁটার রাস্তা থাকবে, অনেকটা হাতিঝিলের মতো। যখন এই প্রজেক্টটা বাস্তবায়ন হবে ডিসেম্বরের মধ্যে, যেহেতু বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রী এনি চৌধুরী এই জায়গাটা এসে দেখে গেছে এবং দ্রুত কাজ করার জন্য নির্দেশ দিয়ে গেছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কাজ করার জন্য, ওই যে আপনার কি বলে এটাকে, কাজ করার জন্য মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে অনেকটা পরিষ্কার করতেছে আর কি, ক্রেন বলে এটাকে। আজকে আমরা রয়্যাল সিটিতে আসলাম বাবুবাজার পার হয়ে গমতলী মোড় থেকে আমরা গোলাম বাজার নামক জায়গা দিয়ে আমরা এই যে সুপারটা খালটা দেখার জন্য আসলাম। এখান দিয়ে আমাদের রয়্যাল সিটিতে যাওয়া যায় এবং কোনাখোলা দিয়ে যাওয়া যায়, সাবান ফ্যাক্টরি দিয়ে যাওয়া যায়, চুনকুটি দিয়েও যাওয়া যায়। এই যে দেখেন আপনারা, এই যে কাজ চলমান আর কি। যখন এটা হয়ে যাবে তখন এই নারায়ণগঞ্জের চাহিদা পাল্টায় যাবে। আশা করি এর সুফল আমরাও দেখতে পাবো রয়্যাল সিটিতে। আমাদের বর্তমানে আমরা 10তলা একটা হ্যান্ডওভার করে দিয়েছি, আর 6তলা একটা কাজ চলতেছে এবং 8তলা ভবনের কাজ চলতেছে। আমাদের এখানে কয়েকটা প্রজেক্ট আছে আর কি। যে 7.5 শতকের মধ্যে আপনার 10তলা বিল্ডিং, পাশে একটা 9 শতকের গোডাউন, আর একটা আছে 60 ফুট রাস্তার সাথে আছে আপনার 9 শতক জমি। তারপর একটা জায়গা 5 শতক, ওটা আমরা পাইলিং শেষ, বেসমেন্টের কাজ চলতেছে, আমরা আপনার বিল্ডিংয়ে কাজ করতেছি। এটা আমরা এই যে কি বলে এটাকে রতনের খামার দিয়ে আমরা প্রথমে যাব। আমাদের 20 ফুটের প্রজেক্টে আমাদের 2টা প্লট আছে। একটা হলো আপনার 20 শতক জায়গাটা আমরা আপনাদের দেখাবো। আর আমাদের এখানে 2টা বিল্ডিংয়ে কাজ চলতেছে। একটা হলো 5 শতকের মধ্যে 8তলা, আর একটা 6তলা পাশেই। এই যে সুবাড্ডা খাল, এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন। আসলে এখানে তো ডেভেলপমেন্ট হচ্ছে, তো মানে কয়েকদিন পর আসলেই দেখা যায় এখানে অনেক উন্নয়ন কাজগুলা হচ্ছে, উন্নয়ন হচ্ছে আর কি। আজকে আমরা এই যে এখান দিয়ে সাবান ফ্যাক্টরি, গোলাম বাজার দিয়ে আমরা এই যে এখন যাচ্ছি আমাদের ওই যে রতনের খামার পার হয়ে। প্রথমে আমরা 20 ফুটি প্রজেক্ট দেখাবো আপনাকে, যেখানে আমাদের 20 শতক জায়গা আছে। এই যে 60 ফুট রাস্তার সাথে এই যে 20 ফুটি প্রজেক্ট, ওই যে সুবাড্ডা খাল দেখতে পাচ্ছেন। এই যে আমরা 20 ফুটের প্রজেক্টে ঢুকতেছি। এই যে জায়গাটা বাউন্ডারি দেওয়া আছে, এটা ওই প্রজেক্টের যে মালিক সে নিজে রেখে দিছে, এটা সে বিক্রি করবে না, সে হয়তো নিজে কিছু করবে। এরপরে আমাদের যে 20 শতক জায়গা আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে দেখাচ্ছি আর কি। মানে জমির মালিকের পরের প্লটটা আমাদের, যার ফলে একেবারে কাছে এটা। এই যে দেখেন আপনি, এটা হলো 20 ফিট, এটা হলো 16 ফিট রাস্তা, যে বাচ্চারা বসে আছে। এই যে আমাদের রাস্তার পাশে একটা নেম প্লেট আপনি দেখতে পাচ্ছেন রয়্যাল সিটির। এখানে শেয়ার বিক্রি কমপ্লিট, অনেক আগেই শেয়ার বিক্রি হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা বিল্ডিংয়ের কাজ হাতে ধরবো, সবার সাথে আলোচনা করে ইনশাল্লাহ আমরা কাজ করব। এটা হলো যে 16 ফিট রাস্তা। আসলে এদিকে অনেকদিন আসা হয় না, তো যার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় নাই। দেখি আমাদের কেয়ারটেকার রহিম ভাইকে বলতে হবে রাস্তাটা ক্লিয়ার করে রাখে। আর এখানে আমাদের আরেকটা নেম প্লেট আছে, দেখাচ্ছি আপনাদের। মানে এই রাস্তাটা বলতে পারেন আমরা জমির মালিক যে আছে ওনার আর আমাদের এটা বলতে পারেন 16 ফিট রাস্তা। এই যে একটা নেম প্লেট আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো 20 শতক জায়গা। ইনশাল্লাহ আমরা আমাদের শেয়ারহোল্ডারদের নিয়ে আলোচনা করে আমরা কাজ ধরবো রিসেন্টলি। এই জন্য আপনাকে এই দেখাইলাম আর কি। 20 শতক জায়গাতে আমরা মানে বাউন্ডারি দিয়ে 2টা করছি আর কি,
যাতে দেখতে সুন্দর লাগে। ইনশাল্লাহ এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করলে তখন দেখবো আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ। এই যে আমরা 20 ফুটের প্রজেক্ট থেকে আসলাম, পার হয়ে মেন রোডের সাথেই যে আমাদের 9 শতক জায়গা, যেখানে আমরা এই যে এটা হলো আমাদের 9 শতক জায়গা 60 ফুট রাস্তার সাথে। এটা হলো ঢাকা টাওয়ার। ওরা এখানে বিল্ডিং করতেছে আর কি, 14 তলার মতো, পাইলিং শেষ, ওদের ওই যে একতলা ছাদ ঢালাই হবে। আমরা এই যে এটা হলো আমাদের 5 শতক জায়গা, যেখানে আমাদের পাইলিংয়ের কাজ শেষ, আমরা বেসমেন্টের কাজ শুরু করেছিলাম। ঈদের কারণে বন্ধ ছিল, এখন ঈদের পরে আবার শুরু করব ইনশাল্লাহ। এই যে আমাদের 5 শতক জায়গায় 8 তলা বিল্ডিংয়ের এই যে বেসমেন্টের আপনারা দেখতে পাচ্ছেন, পিলার গুঁড়া হয়ে গেছে, মাঝখানে ইয়েটা হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ এই সপ্তাহে আবার কাজ শুরু হবে, একেবারে একতলা পর্যন্ত ছাদ ঢালাই করে ফেলবো। এখানে আসলে কয়েকদিন পর আসলেই দেখা যায় যে একেবারে নতুন নতুন মানে বাড়িঘর হচ্ছে। আসলে এই এলাকাটাকে আবাসিক হয়ে গেছে আর কি। এখানে আপনার যে সুয়ারে যে কানেকশন চলে আসছে, কারেন্টের খাম্বা বসে গেছে। এই যে আমরা এই বিল্ডিংটা করব, আমাদের পাশে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, আবার ঢাকা টাওয়ার জন মেন রোডের সাথে 14 তলা বিল্ডিং করবে, প্লাস এই যে ঢাকা টাওয়ারের কাজ চলতেছে। এই যে দেখেন, এটা আসলে দেখবেন যে আবাসিক 1 বছর পর এটা চেহারাই পাল্টায় যাবে। এটা আপনি আসলে চিনতে পারবেন না যেটা সেই জায়গা ছিল। এখানে আসলে ডেভেলপমেন্ট হচ্ছে তো, যার ফলে এখানে সব কিছু খুব পরিকল্পিতভাবে সব কিছু করা হয়েছে, যার ফলে এই প্রজেক্টটা খুব সুন্দর। আমি এই প্রজেক্টটা দেখাচ্ছি। এখানে আমাদের 2টা জমি, ওইখানে 2টা আছে, মুসলিম বাগে 2টা, ওইখানে আরেকটা আছে, আর কোনা খোলা বাজারে ওখানে আমাদের 6 শতক জায়গা আছে, ওটা খালি আছে, ওটা আমরা কাজ ধরবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ঢাকা টাওয়ার, পাশে আমাদের 9 শতক জমি, 5 শতকে বিল্ডিংয়ের কাজ চলতেছে, ওদিকে 6 তলা বিল্ডিংয়ের কাজও চলতেছে। আর এখানে আমরা ইনশাল্লাহ 20 শতক যে জায়গাটা আছে আপনার 20 ফুটের প্রজেক্টে, ওইটা আমরা কাজ ধরব সবার সাথে আলোচনার ভিত্তিতে। আপনারা সবাই দোয়া করবেন, আমরা যাতে আমাদের শেয়ার হোল্ডারদের যে কমিটমেন্ট দিয়েছি, কমিটমেন্টটা রক্ষা করতে পারি এবং সুন্দরভাবে সবাইকে আমরা শেয়ার হোল্ডারদের ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারি। এই যে এটা হলো মেন রোডটা, দেখছেন গেট, এদিকে ঢাকা টাওয়ার, এদিকে রয়্যাল সিটি। আর রয়্যাল সিটিতে আমরা কাজ ধরবো, 9 শতকে আমরা কাজ ধরবো ইনশাল্লাহ। 9 শতক এবং 20 শতক, এটা 2টা একসঙ্গে আমরা ধরবো কাজ। এই যে এটা হলো রাস্তা, একেবারে মোটামুটি এই ছাদ ঢালাইটা হয়ে গেলে এটা চেহারা পাল্টায় যাবে এই এলাকার। সুতরাং আপনারা সবাই দোয়া করবেন। যারা রয়্যাল সিটিতে আসতে চান তারা বাবুবাজার দিয়ে আসতে পারেন, পুস্তকলা ব্রিজ দিয়ে আসতে পারেন। এসে কদমতলী মোড় থেকে বলবেন যে ভাঙা চিতাখোলা ব্রিজ, আসলেই বললে হবে যে 20 ফুটি প্রজেক্ট, বা এই যে চিতাখোলা ব্রিজের কাছে আমাদের এই যে আরও 2টা প্রজেক্ট আছে, আমাদের রয়্যাল সিটির সাইনবোর্ডও আছে, আপনারা এসে দেখতে পারবেন। এই যে সুমন মাহমুদ আমাদের রয়্যাল সিটির একজন ডাইরেক্টর। এই যে আমরা এই যে প্রজেক্টের জায়গাগুলো দেখাচ্ছি, দেখেন কত সুন্দর, সব বাড়িঘর হয়ে গেছে, একেবারে আবাসিক। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের শেয়ার হোল্ডারদের যেই কমিটমেন্ট দিয়েছি, কমিটমেন্ট রক্ষা করতে পারি। খোদা হাফেজ, সবাই দোয়া করবেন। সবাই রয়্যাল টিভি দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন। আমাদের ব্যবসা বাণিজ্য প্লাস মানবিক কাজগুলো আমরা রয়্যাল টিভিতে দিয়ে থাকি। আপনারা সবাই রয়্যাল টিভিটা সাবস্ক্রাইব করে রাখবেন।